আজকে নিয়ে চলে আসলাম নিরামিষ ধোকার ডালনার রেসিপি। আমি আগের দিন রাত্রিবেলা 300 গ্রাম ছোলার ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটা ফুলে এখন ডবল হয়ে গেছে। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা 3-4 ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন। 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। এখানে কড়াইয়ে আমি সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম। ফোড়নে দিলাম কালো জিরা আর হিং। ফোড়নটাকে একটুখানি পুড়িয়ে নিয়ে এর মধ্যে বেটে রাখা ডালটা আমি অ্যাড করব। ডালটা দিয়ে ভালো করে একটু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। ডালটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, না হলে ডালের একটা কাঁচা গন্ধ ধোকলার মধ্যে আসবে। একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ, সামান্য নুন, সামান্য চিনি আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি কালারের জন্য ইউজ করলাম। কড়াই থেকে যখন ডালটা এরকমভাবে ছেড়ে আসবে তখন মনে করতে হবে ডালটা ভাজা কমপ্লিট। এবারে একটা থালার মধ্যে সামান্য তেল লাগিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে। তারপরে এর মধ্যে ডালটাকে আমি ট্রান্সফার করে দেবো। এবারে এটাকে আস্তে আস্তে করে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে সমান একটা সারফেস তৈরি করে নেব। এরপরে আমি চাকু দিয়ে আস্তে আস্তে করে ধোকলার শেপটা কেটে নেব। আমি চৌকো চৌকো করে ধোকার ডালনাগুলো কেটে নিচ্ছি। আপনারা বরফি আকারেও কেটে নিতে পারেন। এবারে এটাকে 20 মিনিটের জন্য আমি ফ্রিজে রেস্টে রেখেছিলাম, কারণ এটা ভাজার সময় তাহলে আর ভেঙে যাবে না। তারপরে আমি তেলটা গরম করে একটা একটা করে ধোকার ডালনা এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। সবকটা ধোকার ডালনা আমার ভাজা হয়ে গেলে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই ধোকার ডালনা ঝোল না করে এরকমভাবেও আপনারা সস দিয়ে খেতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবারে ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, কিছুটা সাদা জিরে আর 3টে শুকনো লঙ্কা। তারপরে টমেটো আর আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে রেগুলার মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে সামান্য একটুখানি জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলায় আমি অ্যাড করেছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য নুন। এখানে আমি আবার অ্যাড করছি কাজু বাদাম আর পোস্ত এবং চালমগজ বাটা। এটাই গ্রেভিটা বেশ ঘন হয় আর টেস্টিও হয়। আপনারা এটা নাও ইউজ করতে পারেন। এটাকে ভালো করে মিক্স করে আমি সামান্য গরম জল অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। উপর দিয়ে গরম মশলা আর ঘি অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি সেই ভেজে রাখা ধোকার ডালনাগুলো এই ঝোলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে অল্প একটুখানি ফুটিয়ে নেব। ঝোলের পরিমাণটা এখানটা দেখতেই পাচ্ছেন একটু বেশি দেওয়া, কারণ এই ডালের বড়াগুলো পুরো ঝোলটাই টেনে নেবে যদি আমি ঝোলটা কম রাখি। আমার ধোকার ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও নিরামিষ দিনে একবারেই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের কেমন লাগে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।